ইদা রাআইতু রাজুলাম মিন আসহাবিল হাদিস ফাকান্নী রাআইতান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া। ইমাম শাফিঈ বলেছেন, আমি যখন কোন আহলে হাদিস ওয়ালাদেরকে দেখি মনে হয় যেন আমি আল্লাহর নবীকে জীবিত দেখি। কে বলছেন? আমি আবার বলছি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট করে বক্তব্য দিয়েছেন, তিনি দলিল দিয়েছেন, তিনি বলেছেন ইদা রাআইতু রাজুলাম মিন আসহাবিল হাদিস ফাকান্নী রাআইতান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া। আমি যখন কোনো আহলে হাদিসের সাধারণ একজন ব্যক্তিকে দেখি, আমি যখন কোনো আহলে হাদিসকে দেখি মনে হয় যেন আমার সামনে আল্লাহর নবীকে জীবিত দেখি। হুজুর বলেন কি? এবার কুতুবুস সিত্তা বলে চিনবেন না? সিহা সিত্তা, 6টা হাদিস গ্রন্থের লেখকের একজন ইমাম হলেন সুনানে আবু দাউদের নাম শুনেছেন কিনা? ইমামে আবু দাউদ বলেছেন, লাউলা হাদিহিল ইসাবা, এই পৃথিবীতে যদি আহলে হাদিসের দল জীবিত না থাকতো তাহলে তোমরা ইসলামকে চিরজীবনের জন্য মিটিয়ে দিতে। তার মানে হলো এই পৃথিবীতে যদি আহলে হাদিসগণ পৃথিবীতে না থাকতো, হাদিসের খেদমত না করতো, বুখারীর খেদমত, মুসলিমের খেদমত, হাদিসের সহিহ এবং দুর্বলের খেদমত না করতো, তাহলে তোমরা ইসলামকে বানায়া পীরের নামে, ভণ্ডামির নামে, ইমামের নামে, অমুকের নামে, বাপের নামে, দাদার নামে মিথ্যা হাদিস চড়িয়ে তোমরা আল্লাহর নবীর হাদিসগুলোকে অপমান করতে। এই জন্য আহলে হাদিসের বড় মৌলিক পার্থক্য হলো আহলে হাদিসগণ শুধুমাত্র যে কোনো হাদিসকে আমল করে না, তারা ওজন দেয়। এই জন্য বড় পীর বলে বাংলাদেশে খ্যাত বড় পীর হুজুরের নাম কি? আব্দুল কাদের। তার নামে আপনারা গরম পানি চাপান, জিলানি জিলানি তোমারি নামেতে আগুন হয় যে পানি। আছে না নাই? আব্দুল কাদের জিলানির নাম বলছেন। আব্দুল কাদের জিলানিকে সম্মান করেন, আমিও করি। যদি মায়ের বেটা হয়ে থাকেন বলেন তো দেখি, আব্দুল কাদের জিলানির সর্বশ্রেষ্ঠ লিখিত কিতাবের নাম কি? কেউ বলতে পারেন? তার লিখিত কিতাবের নাম কি? আব্দুল কাদের জিলানির নামে মসজিদ বানান গাউসুল আজম। আব্দুল কাদের জিলানির নামে মিথ্যা কথা চাপায় সুন্নিরা, বলে তার মা একজন জঙ্গলে গিয়েছিল, বাঘ নাকি সিজার করে বের হয়ে মায়ের পেট থেকে বের হয়ে আবার বাঘকে হত্যা করে আবার সে মায়ের পেটে ঢুকে গেছে। তার নামে এসব গল্প ছড়ান। তার লিখিত কিতাবের নাম জানেন না? আমার কাছ থেকে শুনে মিলিয়ে নিন। এটা বাংলাতে অনুবাদ হয়েছে, তবে যেটা অনুবাদ করেছে সত্য লুকিয়ে করেছে। 1978 সালের আনবার কিল্লা চট্টগ্রাম থেকে প্রথম অনুবাদ হয়েছে। তার লিখিত কিতাবের নাম হলো গুনিয়াতুত তালিবিন। কি নাম বলছি? উক্ত কিতাবের 73 নম্বর পৃষ্ঠা, পার্ট 1 জিলদা আউয়াল, পেজ হলো 73, 73 নম্বর পৃষ্ঠা। কত পৃষ্ঠা? আব্দুল কাদের জিলানী বলছেন, এই উম্মতের মুসলমানেরা 73 ভাগে বিভক্ত, আর খ্রিস্টানরা হয়েছিল 72 ভাগে। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেক দল জাহান্নামে যাবে, শুধুমাত্র একটি দল ছাড়া। সাহাবীগণ বললেন, সেই একটি দল কারা? নবীজি বললেন, মা আনা আলাই ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যার উপর আমল করেছে, যার উপর ইস্তেকামাত ছিল, যার উপর প্রতিষ্ঠিত ছিল। আব্দুল কাদের জিলানী বলেন, 10টা বড় দল থেকে 73টা দল হবে, এর মধ্যে মুক্তিপ্রাপ্ত দল মাত্র একটি হবে। কে বলছেন? আব্দুল কাদের জিলানী। প্রথমে বলছেন একটা আপত্তিকর কথা। আপত্তিকর কথা কি? তিনি বলছেন 10টা বড় দলের যে জাহান্নামী ফেরকা হবে, এর মধ্যে 10 নম্বর দল হলো মুরজিয়া। ওই মুরজিয়াদের ঘরে আবার 11টা দল হবে। ওই 11 দলের আবার একজন ইমাম হবে, নোমান ইবনে সাবিত, তার ডাক নাম হবে আবু হানিফা। তিনি জাহান্নামীদের এক কাতার। আল্লাহর কসম, আব্দুল কাদের জিলানীর এই বিভ্রান্ত বক্তব্যের সাথে আমি একজন আহলে হাদিস হয়ে একমত নই, কিন্তু আপনি তাকে বড় পীর বানিয়েছেন, আপনারা তার নামে মাজার চড়িয়েছেন, আপনারা তার নামে কাদরি চলেছেন। আরে ভাই, ও তো কাদরি নেই, আর কাদরি আর পাদ্রি এক হি সব মে খারে হো গিয়া। এক কাতারে দাঁড়াইছে কাদরি আর পাদ্রিরা। ও তো কাদরি না, ও কি পাদ্রি। আব্দুল কাদের জিলানীর নামে তরিকা আছে না, কাদরি তরিকা। আর আব্দুল কাদের জিলানী বলছেন আবু হানিফাকে কি জাহান্নামের এক কাতার। আহলে হাদিসরা একমত না দুই মত? এখানে দ্বিমত, কারণ এই কথাটা সাংঘর্ষিক। কথা কি বুঝতে পারছেন কিনা?
অথচ আপনারা তাকে কি বানিয়েছেন? বড় পীর। কিন্তু তিনি আবার একটা দামি কথা বলেছেন, লাবানুন খালেস, খাঁটি দই দুধের মতো দামি। বলবো কি দামি? তিনি বলছেন এই ৭৩টা ফেরকার মধ্যে ইল্লা ইসমুন ওয়াহেদা, একটা মাত্র ফেরকাকে আমি পেয়েছি ভালো, আমি পেয়েছি তারা হকের উপর প্রতিষ্ঠিত। তারা কারা? তিনি বলছেন তারা হলো আহলে হাদিস, তারা হলো আসহাবিল হাদিস। কেন? লা ইয়ারিফুনা ইল্লাল হাদিস, তারা নবীজির সহি হাদিস ছাড়া অন্য কোনো কিছুকেই চেনে না। একটু বাড়িতে যে সুবহানাল্লাহ বলেন। বক্তব্য দিয়েছেন কে? নাম ভুলে গেছেন। বক্তব্য দিয়েছেন কে? আব্দুল কাদের জিলানী। তিনি কি বলছেন? লা ইয়ারিফুনা ইল্লাল হাদিস, সমগ্র মাসলাকের লোকেরা তাদেরকে গালি দেয়, কিন্তু গালির জবাবে তারা গালি দেয় না। ওয়ায়ুযিবুনা আনিল ইলমি, তারা কোরআন এবং হাদিসের জ্ঞান দিয়ে তাদের গালিকে মোকাবেলা করে। কে বলছেন? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই। ভাই, আমি কি আব্দুল কাদের জিলানীর সমালোচনা করেছি? তাহলে আপনি যদি বড় পীর তাকে মানেন, আপনার আর আমি যদি আব্দুল কাদের জিলানীকে একজন মুহাদ্দিস হিসেবে মানি, হাদিসের শিক্ষক হিসেবে মানি, তাহলে আহলে হাদিস আব্দুল কাদের জিলানীর পরিভাষায় তিনি হলেন মুক্তিবদ্ধ দল। তাই আমরা বলতে পারি আমরা আব্দুল কাদের জিলানীর প্রকৃত লোক, আর তোমরা হলে ভণ্ড। আব্দুল কাদের জিলানীর সাথে মাজারের, খানকার, পীরের এই ব্যবসার বিন্দু পরিমাণ কোনো সম্পর্ক ছিল না। ঠিক কিনা বলো মুসলমান? আমাদের সাথে আব্দুল কাদের জিলানীর রুহানি তাআল্লুক আছে, তোমাদের সাথে তাআল্লুক নেই। কতগুলো দলিল দেব আপনাকে হক হওয়ার জন্য। ইমামে আবি ইউসুফ, ইমাম আবু হানিফার প্রসিদ্ধ 4 জন ছাত্র। কয়জন ছাত্র? কখনো আবু হানিফার কথাও বাতিল হয়েছে ইমাম ইউসুফের কাছে। তিনি বলছেন মা হুয়া আলাল আরদ খায়রুম মিনকুম, আমি একজন আহলে হাদিসকে দেখে বললাম তোমরাই করে এই জমিনের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। ইমাম ইউসুফ তাকে দাঁড়িয়ে সম্মান করলেন। হাদিস বলা ছিল, হাদিসপন্থী। এখন আপনারা বলতে পারেন অভিযোগ নাম্বার 1, হুজুর আপনারা কি আহলে হাদিস নাকি? ওরা উত্তর দেয় যেই ব্যক্তি রাস্তা দিয়ে গাড়ি চালায়, সাধারণ খেটে খাওয়া লোক, তিনি আবার আহলে হাদিস হলো কেমনি? এখন আমরা বলি আহলে হাদিস 2 রকম আছে। এক রকম হলো আহলে হাদিস আলেম, আরেক রকম হলো যারা আলেমদের ফতোয়া অনুকরণ করে চলে। যেমন সাধারণ ব্যক্তিবর্গরা, আহলে হাদিসের আলেমগণ তাদের ছাত্রদেরকে এইভাবে শিখিয়েছে, তোমরা দলিলবিহীন কোনো কথা মানবা না। শিরকের বিরুদ্ধে সবক দিয়েছে, বিদআতের বিরুদ্ধে সবক দিয়েছে, আল্লাহর নবীর হাদিসের প্রতি মুহাব্বত শিখিয়েছে। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? এখন পাল্টা প্রশ্ন আপনাদেরকে করি, আপনারা কি? আপনারা বলবেন আমরা হানাফি। আপনার একজন সাধারণ মুসল্লিকে যদি বলি, বলেন তো দেখি ফাসলুন ফি'লুন মুস্তাআরা কাকে বলে, নাফরুন আম কাকে বলে, খাস কাকে বলে, মুফতাবিহিল কওল আলাইহিল ফতোয়া কাকে বলে, মাকরু তাহরিমি কাকে বলে, মাকরু তানজিহি কাকে বলে, কাকে বলে, মসজিদ 8 প্রকার, মসজিদের সুক কাকে বলে, মসজিদের বয়ু কাকে বলে, সরবেকেয়া কাকে বলে, হেদায়া কাকে বলে, জালালাইন কাকে বলে, আফকা মাসালা আউরুন কাহল কাকে বলে, আল্লামা শামির ফতোয়া কাকে বলে। আপনাদের সাধারণ কোনো ব্যক্তি এর একটি কথাও কোনোদিন কি করতে পারবে না, বলতে পারবে? কিন্তু নিজেদেরকে কি পরিচয় দেয়? হানাফি। যদি আমাদের সাধারণ ব্যক্তি হাদিসকে মুহাব্বত করার কারণে আহলে হাদিস বলা নিষিদ্ধ হয়, তাহলে আপনার সাধারণ ব্যক্তি হানাফিয়াত না বোঝার কারণে হানাফিয়াত বলা তার জন্য নিষিদ্ধ হয়। আমার কোনো ব্যক্তি যদি আহলে হাদিস পরিচয় দিতে না পারে, আপনাদের সব ব্যক্তিরা নিজেদেরকে হানাফি বলে পরিচয় দিতে কথা একই। তাহলে আমরা কিভাবে হানাফি? ওনারা ওই আবু হানিফার যে ফিকহ আছেন তাদেরকে চর্চা করে চলেন, তাই তারা হানাফি। তদ্রূপভাবে আমাদের মধ্যে সাধারণ ব্যক্তিরা হাদিসের যে সহিহ জয়ীফ করা আছে এটাকে অনুসরণ করে চলে, ফতোয়া আলেমদের কাছে জিজ্ঞাসা করে আমল করে, সে আহলে হাদিস। তা ঝগড়া মারামারি কেন? মিথ্যা এই কথাবার্তা কেন? আহলে হাদিসদের প্রতি অভিযোগ নাম্বার 2 বলবো কিনা? আহলে হাদিসরা নবীজির শানে বেয়াদবি করে, নাউযু বিল্লাহ।
আপনারা তো ইমাম মানেন অমুককে তমুককে তমুককে, ঠিক না? আমরা কিন্তু ইমাম মানি একজনকে। আমাদের ইমাম কে? এর দলিল কি? এর দলিল কোরআন, সূরা বানী ইসরাইল 71 নম্বর আয়াত, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের দিন প্রত্যেককেই তার ইমাম সহকারে ডাকা হবে। কি সহকারে ডাকা হবে? এই আয়াতের তাফসির, আমি মিথ্যা বলি না সত্য বলি, রেকর্ড করেন। 4th খণ্ড ইবনে কাসির 269 নম্বর পেজ। ইবনে কাসির তাফসির করেছেন এই আয়াতের ব্যাখ্যায় যে আহলে হাদিসের জন্য এটা বড় মর্যাদা। তাদের ইমাম হলো ইমাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের ইমাম ইমাম আহজাই না, ইমাম বুখারী না, ইমাম মুসলিম না, ইমাম আবু দাউদ না, কোনো ইমাম না। তাদের ইমাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমাদের ইমাম আপনাদের ইমামেরও ইমাম। আমার ইমাম আবু হানিফার ইমাম, আমার ইমাম মুহাম্মদ রাসূলুল্লাহ, পৃথিবীর সব জায়গার ইমাম, সমগ্র উম্মতের ইমাম, সমগ্র নবীদের ইমাম। আনা সাইয়্যিদ বলতে আদম লা ফখর লাহু। রাসূলুল্লাহ বলেছেন আমি সব বনি আদমের নেতা, এটা আমার কোনো গর্ব নাই। সুবহানাল্লাহ কোন। তাহলে আমার আপনার ইমামের নাম কি? অভিযোগ নাম্বার 2, আমরা আল্লাহর নবীকে মহব্বত করি না। আবার বলে আমরা নাকি আল্লাহর নবীর শাফায়াতকে অস্বীকার করি। কতটুকু লেখাপড়া করে কথা বলো। আমরা তো আল্লাহর নবীর শাফায়াতে কুবরা স্বীকার করি। আল্লাহর নবীকে সব থেকে বড় শাফায়াতের দরজা আল্লাহ দান করবেন আল্লাহর অনুমতি ক্রমে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামদেরকে নিয়ে, সমগ্র নবীদেরকে নিয়ে, নবীদের জামিনের জন্য, উম্মতের মুক্তির জন্য মাকামে মাহমুদা প্রশংসিত জায়গায় আল্লাহর নবী সিজদা করবেন। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মাকামে মাহমুদা দান করেছেন, সব থেকে বড় শাফায়াতের দরজা দান করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি মুহাম্মাদের আনুগত্য করেছে সে যেন আল্লাহরই আনুগত্য করে চলেছে। কেউ যদি আমি নবীকে অনুসরণ করে চলে, নবীর হাদিসের উপর আমল করে চলে, আল্লাহর নবী বলেছেন ক্বালা জাম্মা সাব্বাবাতা ওয়াল উস্তা। কেউ যদি আমি নবীকে অনুসরণ করে চলে, নবীর হাদিসের অনুকরণ করে চলে, এই 2 আঙ্গুল যেই রকমের কাছাকাছি, কিয়ামতের দিন আমি আল্লাহর নবী ততটাই কাছাকাছি থাকবো। সুবহানাল্লাহ। তাহলে আপনি বলতেছেন আমরা নবীকে সম্মান করি না। এখন আসেন, নবীকে আপনারা অসম্মান করেন, আপনারা নবীকে খাটো করে কথা বলেন। আমার নবী নূরের তৈরি না মাটির তৈরি? এখানে কিন্তু ইলমি খেয়ানত চলবে না। আমার নবী সরাসরি মাটির তৈরি না। নবীজি সরাসরি কিসের তৈরি না? সরাসরি মাটির তৈরি একজন ব্যক্তি, সাইয়্যিদনা আদম আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আছে না নাই? আল্লাহ বললেন সকল ফেরেশতারা আদমকে সিজদা কর। ইবলিস বলল করব না আদমকে সিজদা। ইবলিস যুক্তি প্রদর্শন করলো। ইবলিস বলল আনা খায়রুম মিন, আমি আদম থেকে শ্রেষ্ঠ। আমাকে তুমি আগুন দ্বারা তৈরি করেছো, আর আদমকে তুমি মাটি দ্বারা তৈরি করেছো। ইবলিস যুক্তি প্রদর্শন করলো আগুন যায় উপরের দিকে, মাটি যায় নিচের দিকে, সুতরাং আমি উপর হয়ে নিচকে কেন সিজদা করব? আল্লাহ বললেন আবা ওয়াস্তাকবার কানা মিনাল কাফিরিন। তওবা আল্লাহ তাআলা তাকব্বুরি করার জন্য, অহংকার করার জন্য কাফিরদের অন্তর্ভুক্ত করে দিলেন। এই জন্য আমাদের আকীদা হলো, সালাফিদের আকীদা হলো, আহলে হাদিসের আকীদা হলো একমাত্র আদম আলাইহিস সালাম মাটির তৈরি। কিন্তু আদম সন্তানের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সুলালাতিন মিন তিন। প্রত্যেকটা আদম সন্তানকে তৈরি করার সময় আমি আল্লাহ তার মধ্যে মাটির নির্যাস রেখেছি। আলাম ইয়াকা নুতফাতিম মিন মানিয়্যিন ইউমনা। আবার মানুষের মধ্যে আল্লাহ বীর্য রেখেছেন, আলাকাতান ব্যবহার করেছেন, মুদগাতান ব্যবহার করেছেন, ইদম শব্দ ব্যবহার করেছেন। মানুষের মধ্যে মাটি আছে, মানুষের মধ্যে বাতাস আছে, মানুষের মধ্যে আপনার নূর আছে, মানুষের মধ্যে আপনার আলো আছে, মানুষের মধ্যে ঝড় আছে। জুড়ে বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবী বলেছেন
আল ইনসানু জামাল খালক, মানুষ হলো একটা পৃথিবী। আল ইনসানু জামাল খালক, মানুষ হলো একটা পৃথিবী। এই পৃথিবীতে যা আছে একজন মানুষের শরীরে তা আছে। এই পৃথিবীতে ঝড় আছে, মানুষের শরীরে ঝড় আছে। ঝড়ের গতি 145 কিলোমিটার। আপনি যে হাসি দেন, হাসির গতি হলো 145 কিলোমিটার। এই জন্য হাসি দেওয়ার সাথে সাথে আপনি কি পড়েন? কেন পড়েন? পৃথিবীতে ঝড় আছে, মানুষের মধ্যে কি ঝড় আছে। এবার আমার বক্তব্য দেব না। সুন্নিদের বড় কিতাব, কাসলানির বড় কিতাব, যে কিতাব থেকে আমার সুন্নি ভাইয়েরা দলিল দেয়, ওই কিতাবের মধ্যে হাদিস আনা হয়েছে। কিতাবের নাম হলো মুওয়াহিবুল লুদুনিয়া। আপনাদের নিকট দয়ীফ হাদিস হুজ্জত, আপনাদের নিকট দুর্বল হাদিস দলিল। কারণ দুর্বল দলিল দিয়ে আপনারা কদম বসি জায়েজ করেছেন, দুর্বল দলিল দিয়ে আপনারা আসসালাতু ওয়াসসালামু জায়েজ করেছেন, দুর্বল দলিল দিয়ে মরা মানুষের খাবার জায়েজ করেছেন, দুর্বল দলিল দিয়ে মাজারে সিজদা তাবিল করে ভুল অর্থ করে মানুষকে বিপদগামী করেছেন। সব জায়গায় যদি দুর্বল মানেন, সব জায়গায় যদি জাল মানেন, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুওয়াহিবুল লুদুনিয়ার মধ্যে আলোচনা করেছেন। আল্লাহর নবী আবু বকর ওমরকে উল্লেখ করে বলেছেন, ইয়া আবু বকর ইয়া ওমর ওয়া তুরাবাতিল্লাতী খুলিকা মিনহা, জান্নাতের সামান্য একটু মাটি সাদৃশ্য জিনিস আমার আল্লাহ আমাকে সৃষ্টি করার সময় আমার নবীর করে একটু মাটি দিয়েছিলেন। এই জন্য আপনাদের কিতাবে দলিল রয়েছে আমার নবীর সৃষ্টির মধ্যে তাকে মাটির নির্যাস থেকে তৈরি করা হয়েছে। আবার এই হাদিসটি কোরআনের আয়াতের সমর্থক। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আপনি মানুষদেরকে বলে দিন আমি তোমাদের মতোই মানুষ। এই তোমাদের মতো মানুষ বলতে আমার আপনার মতন মানুষ না। আল্লাহর নবীকে বাশার বলেছেন আল্লাহ তাআলা। আর বাশার বলা হয় জুলুদ, এবং বাশার বলা হয় জুলুদ এবং দম, রক্তে মাংসের চামড়ার করার মানুষকে আরবিতে বাশার বলা হয়। এই জন্য আল্লাহ তাআলা তার নবীর জবানিতে বলতে বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাই। নবী বলেছেন আমাকে আল্লাহ ওহী দিয়ে পরিচালনা করেন, কিন্তু তোমাদের ওহী দেওয়া হয় না। আল্লাহর নবী সামনে দাঁড়ালে আকিমুস সুফুফাকুম কানা আহাদুনা ইয়ালজাকু মানকিবাহু মিমানকিবি ওয়া সাহিবিহি কদমাকু বিকদমিহি। নামাজের কাতারে যখন দাঁড়াবা, সামনে দাঁড়িয়ে আমি পিছনে দেখতে পাই ইন্নী আরাকুম মিন ওয়ারাই যাহরি, তোমরা নামাজের কাতারগুলোকে সোজা করে দাঁড়াও, কারণ আমি রাসূল সামনে দাঁড়িয়ে পিছনে দেখতে পাই কার কাতার বাঁকা আছে, কার কাতার সোজা আছে। বুখারীর কিতাবুস সালাত 821 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন আপনারা বলেন নবীজি কিসের তৈরি? নূরের তৈরি। নবীজি নূরের তৈরি, কোনো প্রমাণ দিতে পারবেন না। কারণ আপনারা দলিল দেন কোন জায়গায়? হুজুর আপনি বলেন নবীজি নূরের তৈরি, প্রমাণ নাই। এই যে বাইহাকিতে আছে 432 পৃষ্ঠায় 2 খণ্ডে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আমার কথা নয়, সুন্নি জগতের মাথার তাজ আল্লামা ইয়ারখান নঈমি, আল্লামা জাফর ফুরফুরাবি, তিনি বলেছেন এই হাদিসটি হলো মওদু। মুহাদ্দিসগণ মোল্লা আলী কারি, নাম শুনেছেন কিনা? যারা মাযহাবে হানাফি, মোল্লা আলী কারি হলেন হানাফি মাযহাবের বিশাল বড় আলেম। তিনি উল্লেখ করেছেন তার কিতাবে মেরকাতে এই হাদিসের ব্যাখ্যায়, হাদা হাদিসুন মাউদু, এই হাদিসটা হলো জাল, লা আসলা লাহু, এই হাদিসের কোনো আসল নাই, বাতিলান ওয়াল মুনকারান, এই হাদিস হলো আপত্তিকর, আপত্তিজনক, কারণ এটা ভণ্ড সুফিদের তৈরি করা। এই জন্য ইমাম বাইহাকি দালাইলুন নবুয়তে হাদিসটি এনেছেন, কিন্তু হাদিসটি কি নয়? জাল। তো জাল তো অনেক কথায় আছে। জাল তো লালন ফকিরের কাছে আছে। লালন ফকির বলছে যিনি রসুল তিনি খোদা, খোদা থেকে নন তিনি জুদা। আনা মুহাম্মদ বেলা, মানে আনা আরবি বেলা আইন, আনা আহমদ বেলা মিম, আমি আরবি আইন ছাড়া। তাহলে আরবের আইন বাদ দিলে তিনি কি? রব। আহমদের মিম বাদ দিলে তিনি কি? আহাদ। তা লালন ফকির তো জাল হাদিস বলেছে।
তো জাল হাদিস দিয়ে আমল করলে তো হবে। জাল হাদিস দিয়েই তো সমগ্র ভণ্ডামির দ্বার উন্মুক্ত হয়েছে, কারণ জাল হাদিসগুলো তৈরি করেছে ইবলিস শয়তান। এই জন্য আমি বলিনি, যায়েদ ইবনে আরকাম নামের একজন তাবেঈ, ইমাম বুখারীর দাদা উস্তাদ, তিনি বলেছেন মান আমিলা খবরি বিদাইফিন ওয়াল মাউদুইন, কার কথা যদি খবর পৌঁছে হাদিসটি জাল কিংবা একেবারে নিতান্তই দুর্বল, এর পরেও যদি কেউ এই হাদিসের উপর আমল করে, এই হাদিস দিয়ে দলিল দেয়, এই হাদিসের উপর ইস্তেমবাত করে, ফাহুয়া মিন খাদামি শায়াতিন, সে টাটকা ইবলিস শয়তানের খাদেম। ভাই এটা আমি বলি নাই, যায়েদ ইবনে আরকাম তাবেঈ বলেছেন, আমি শয়তান বলিনি। কে বলছেন? যায়েদ ইবনে আরকাম তাবেঈ, সাহাবীদের ছাত্র, উসুলে হাদিসের বিদ, অনেক জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস। জাল হাদিস দিয়ে প্রচার করলে, আর আপনি জাল হাদিস দিচ্ছেন। দ্বিতীয় দলিল সহিহ সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 4020 নাম্বার, আদমের শরীরে যখন রূহ দেওয়া হলো, আদম চোখ মেলে দেখেন নূরান সাবিয়ান মুজাসসাম। আলবানীও হাদিসটিকে সহিহ বলেছেন। কে সহিহ বলেছেন? এটা একটা প্রমাণ। আলবানী সহিহ বললে আমরা অন্ধভাবে মানি? কখনো নয়। আলবানী বলেছেন মহিলাদের স্বর্ণ দেওয়া জায়েজ নাই, আমরা আলবানীর এই ফতোয়া মানিনি। আলবানী বলেছেন আমার ইবনুল আস বাচ্চাদের গলায় হাদিস ঝুলিয়েছেন, এই হাদিসকে তিনি সহিহ বলেছেন। হাসান বলেছেন আমরা এটার বিরুদ্ধে কথা বলেছি, আমরা জুবাইর আলী জাই থেকে এবং মুহাদ্দিস থেকে প্রমাণ দিয়েছি এই হাদিস সহিহ নয়, আনা শর্ত আছে, মুদাল্লিস একজন রাবী আছেন। তাছাড়া আলবানীকে তো আমরা অন্ধ অনুসরণ করে চলি না, আমরা কেবলমাত্র মানি মুহাম্মদ রাসূলুল্লাহ। ক্লিয়ার নান ক্লিয়ার? তারপরও আমি বলছি, উক্ত হাদিসে নবীজিকে নূরের তৈরি বলা হয় নাই। নবীজি নূর, নবীজি কি? আমি সারাদিন যদি বলি নূর নবী নূর নবী নূর নবী, আল্লাহর কসম একটা গুনাহ হবে না। কারণ কি? আল্লাহর নবী বুখারীর বর্ণনায় বলেছেন, মুসলিম শরীফের বর্ণনায় বলেছেন, তিরমিজি, আবু দাউদ, নাসাই, তারগীব ওয়াত তারহিবের ইমামে মুনজিরের বর্ণনায় তিনি বলেছেন ইন্না লিহিয়াতুন নূরুন, তোমার দাড়িগুলা হলো নূর। প্রশ্ন করেছেন নাকি দাড়ি হে আমার তুমি নূরের তৈরি না মাটির তৈরি? আল্লাহ সূর্যকে নূর বলেছেন, কামারাম মুনিরা, চাঁদকে নূর বলেছেন, সিরাজাম মুনিরা, কামারাম মুনিরা। প্রশ্ন করেছেন সূর্য ও চন্দ্র তুমি নূরের তৈরি না মাটির তৈরি? কোনদিন প্রশ্ন করছেন চন্দ্র নূরের তৈরি না মাটির তৈরি? আল্লাহ চাঁদকে নূর বলছেন, সূর্যকে নূর বলছেন, দাড়িকে নূর বলেছেন। আপনি ফজরের নামাজের অন্ধকারে যখন নামাজ পড়তে যান, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার ব্যাখ্যা নয়, সহিহ ইবনে খুজাইমায় হাদিস এসেছে, আমার ব্যাখ্যা নয়, মুসান্নাফে আবি বকর ইবনে শাইবার ভিতরে হাদিস এসেছে। আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি আহসানুল উযুওয়া সুম্মা তাল মাসাজিদ ফাহুয়া যায়িরুল্লাহ, কেউ যদি উত্তম রূপে ওযু করে মসজিদের দিকে গমন করে, আল্লাহ তাআলা বলেছেন তার ফজর নামাজের যে অন্ধকার হয়ে যায়, ক্বালা বাশশিরুন নূর, কিয়ামতের দিন ফজরের নামাজ অন্ধকার তোমার জন্য নূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার প্রত্যেকটা নেক আমল আপনার জন্য নূর হয়ে যাবে। এখন প্রশ্ন করেছেন নাকি নূর নেক আমল নূরের তৈরি না মাটির তৈরি? ফজরের নামাজ নূরের তৈরি না মাটির তৈরি? আরো একটি সুন্দর উদাহরণ দেই। আল্লাহ তাআলা তার কিতাবকে নূর বলেছেন কিনা জুড়ে বলেন? আল্লাহ বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনান নূর ইলা যুলুমাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি এমন একটা নূর তোমাদেরকে দান করে দিয়েছি, যেই নূর মানে আল্লাহ তার কিতাবকে নূর বলেছেন। এখন প্রশ্ন করেছেন কিনা কোরআন তুমি নূরের তৈরি না মাটির তৈরি? কোরআনের বেলায় প্রশ্ন নাই, দাড়ির বেলায় প্রশ্ন নাই, চাঁদের বেলায় প্রশ্ন নাই, সূর্যের বেলায় প্রশ্ন নাই, নেকামলের বেলায় প্রশ্ন নাই, ফজরের অন্ধকারে প্রশ্ন নাই, সেখানে নূর বলে মেনে নিয়েছি। কিন্তু আমার নবীর বেলায় কেন প্রশ্ন করো নূরের তৈরি না মাটির তৈরি? আর আমি বলি আমার নবী ইমানের নূর, হেদায়েতের নূর, ইসলামের নূর, সব ক্ষেত্রে তিনি নূর, কারণ তার প্রত্যেকটা কথাই হলো নূর। কথা কি ভাই বিরক্ত লাগতেছে শুনতে? বন্ধ করে দেব আলোচনা। আপনি প্রকৃত হানাফি হন, নামাজের কিছু মাসআলার কারণে আল্লাহর কসম আপনার সাথে আমার কিতাবে দলিলের কথা আছে, কিন্তু আমি বলিনি আপনার বিদাতি করেছেন, আমি বলিনি আপনার আমল বাতিল, আমি বলিনি আপনি বিচ্যুত, কিন্তু আকীদার ক্ষেত্রে কোনো রকমের ছাড় নেই। কারণ আকীদার ক্ষেত্রে চারো ইমাম ঐক্যমত।
একমাত্র শিয়ারা ছাড়া। কারা ছাড়া? তাহলে আমাদের প্রতি যে দাবি করা হয় যে আমরা নবীজিকে মুর্দা নবী বলি, আমাদের কিছু কিছু গবেষক আলোচক ভাই, এইরকম আলোচক আপনাদের মাযহাবেও আছে। আপনাদের মাযহাবে দেওয়ানবাগে পীর আছে, আমাদের মতো দেওয়ানবাগে পীর নাই। আপনাদের মাযহাবে বসেন বসেন বৈশা যান এই জালালি এগুলো আছে। আমাদের কোনো মাযহাবের কোনো ব্যক্তি এইরকম ভণ্ডামি করেনি। আপনাদের মাযহাবে ভয় তাবিজ ও জন্ডিসের মালা যারা দেয় তারা শয়তানের চালা, তাবিজ কবজ মুর্দাবাদ ভণ্ড পীর সব নিপাত যাক। আপনাদের মাযহাবে এগুলো আছে, আমাদের মাসলাকে এগুলো নেই। আপনারা দোহাই দিয়ে বিভিন্ন রকমের জায়গায় দরগার মধ্যে মাজারের মধ্যে সিন্নি লাল সালু গান বাজনা ঢোল তবলা কয়া গাছি মাজারের খেদমত গরু ছাগল ভেড়া পাঠা ইত্যাদি উঠান। আমাদের কোনো একটি এলাকাতে এরকম নেই, কারণ আমাদের আলেমরা শিরক থেকে বিদআত থেকে হাজারবার মানুষকে সতর্ক করার জন্য নিজেদের জীবন পর্যন্ত উৎসর্গ করে দেয়। ঠিক কিনা বলেন? কিন্তু আপনাদের প্রকৃত আবু হানিফার কিন্তু এটা নেই, কোনো ফিখে কিতাবে এইসব নোংরামি নেই। নোংরামিগুলো আপনাদের চুপ থাকার কারণে হয়েছে। ঠিক না বা ঠিক? আমাদের 2-4 জন বক্তা থাকতে পারে এরকম ইলম না থাকার কারণে, গবেষণা না থাকার কারণে বলে ফেলতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিভিন্ন কথা। কিন্তু একজন ব্যক্তির বক্তার, যেমন ওই মাজার পূজারীদের দলিল দিয়ে আমরা যেমন হানাফি মাযহাবকে খারাপ বলতে পারবো না, কারণ হানাফি মাযহাবের প্রমাণ হলো কোরআন এবং সুন্নাহর রেখে যাওয়া বইগুলা। কোনো যেমন একটা এলাকায় কোনো মুসলমান যদি নামাজ না পড়ে, এটা কি ইসলামের ক্ষতি না ওই ব্যক্তির একার ক্ষতি? ওই ব্যক্তির একার ক্ষতি। এখন ওই ব্যক্তির জন্য কি ইসলামের বদনাম করা যাবে? তদ্রূপভাবে আমরা কোনো একজন মাযহাবের ব্যক্তির কোনো বদামল দেখে আমরা সেই মাযহাবের সমালোচনা করি না। তদ্রূপভাবে আপনাদের এই নীতি আমাদের বেলা অবলম্বন করা উচিত। আপনাকে দেখতে হবে আমাদের মূল বর্ডারে কি আছে, আমাদের উলামা একরামরা কি আছে, আমাদের আলেমদের পূর্ব শ্রেণীর আলেমদের মূল কিতাবে দলিল আদিল্লাহ কি লেখা আছে, তারপর কথা বলবেন। আপনারা প্রায় সময় বলে থাকেন আমরা নবীজির সম্মান খাটো করে কথা বলি, আমরা নাকি নবীজি কবরে মরে গেছেন পচে গেছেন। নাউযুবিল্লাহ। আমাদের আকীদা হলো নবীজির দেহ কবরে কখনো পচবে না, শহীদদের দেহ কবরে কখনো পচবে না। আল্লাহ শহীদদের ক্ষেত্রে স্পষ্ট করে বলেছেন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমি আল্লাহ তাদেরকে কবরের মধ্যে রিজকের ব্যবস্থা করি। এটা বাড়িতে যেয়ে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল আবদা ইদা উদিআ ফি কবরিহি, যখন কোনো মুমিন শহীদ কবরের মধ্যে ঢুকে যায়, সাবউনা যিরাআন, তার কবরকে 70 গজ প্রশস্ত করে দেওয়া হয়। কাল কামা লাইলাতুল বদর, পূর্ণিমার চাঁদের মতো তার কবর উজ্জ্বল করে দেওয়া হয়। নবীজি কবরে যাওয়ার সাথে সাথেই তিনি 2 রাকাত নামাজ পড়েছেন, আবার সেই নামাজে তিনি রাফাইদানও করছেন। আমরা তো জীবিত থাকা অবস্থায় রফাইদানের দলিল রাসূল থেকে নিয়েছি। মৃত্যুর পরেও আল্লাহর নবী যে 2 রাকাত নামাজ পড়েছেন, সেই মৃত্যুর পরে 2 রাকাত নামাজ তিনি রফাইদান করেছেন। বাড়িতে যে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাইলেন কোথা থেকে? আমার কথা নয়, মুহাম্মদ ইসহাক ইবনে বুহলুল একজন তাবিঈ মুহাদ্দিস ছিলেন। বুখারীতে তার হাদিস আছে, মুসলিমে তার হাদিস আছে, কুতুবুস সিত্তার 6টা গ্রন্থে হাদিস আছে। তিনি স্বপ্ন দেখেছেন, এই হাদিসটি বাইহাকিতে এসেছে, রাসূল 2 রাকাত নামাজ পড়েছেন। কিন্তু তাবারানির 1011 নম্বরে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজে রুকুতে যাওয়ার আগে রফাইদান করেছেন, রুকু থেকে উঠে তিনি রফাইদান করেছেন। তাহলে আমরা কি এমন আমল করি মৃত্যুর পরেও দলিল আসে আমার নবী মৃত্যুর পরের নামাজেও রফাইদান করছেন? আপনি কিভাবে এই হাদিসকে অস্বীকার করবেন? আমার উদ্দেশ্য ওই জায়গায় না। আমাদের উদ্দেশ্য হলো নবীজিকেও আমরাও হায়াতুন নবী বিশ্বাস করি, কিন্তু কখন? মৃত্যুর পরে যে বারজাখের জগৎ আছে সেইখানে। মৃত্যুর পরে কি শুধু নবী একাই জীবিত, না যারা মারা গেছে সবাই জীবিত? কি ভাই, নবীজি মৃত্যুর পরে কি নবীজি খালি একাই জীবিত, শহীদরা খালি একাই জীবিত, না আপনার দাদা যে মারা গেছে সে মৃত না জীবিত? হ্যাঁ, মৃত। তাহলে যে ফেরেশতারা প্রশ্ন করবে আপনি মারা গেলে, মার রাব্বুক, ওটা মরা মানুষরা জাত মানুষ রে। মা দিন হোক, তোমার দিন কি? মরা মানুষরা জাত মানুষ রে। মান নবী হোক, তোমার নবীকে? মরা মানুষরা জাত মানুষ রে। কাকে প্রশ্ন করবেন? প্রশ্ন করবে যাকাতের টাকার ব্যাপারে। অজগর সাপ হয়ে যাওয়ার কথা হাদিসে আসছে, বেনামাজিকে ধ্বংসন করার কথা হাদিসে আসছে। ওটা মরা মানুষটা জীবিত মানুষ রে। কেন মাথা খুলে না কেন? ঘিলুটা খুলুন, পরিষ্কার করেন। আকীদা হলো এই, বারজাখের যে কবর, ইল্লিনে নবীদের কবর,
এই আকাশের 7 আকাশের উপরে ইল্লিন আছে, ইল্লিনের 5টা 4 স্তরের লোকরা থাকবে। কয় স্তরের লোকেরা? নাবিয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। নাবিদের কবর, সিদ্দিকদের কবর, শহীদদের কবর, সালেহিনদের কবর, নেককার লোকদের কবর ইল্লিনে থাকবে। জান্নাত থেকে 500 বছরের দূরত্ব থাকবে। এবার প্রশ্ন করতে পারেন হুজুর, আর যারা জাহান্নামী তারা কোথায় থাকবে? আপনি যখন জাহান্নামের আমল করবেন, আপনি কাবিরা গুনাহে গ্রেফতার হয়ে যাবেন। তওবা যদি কবুল না হয়ে যায়, আপনার রূহটাকে এই জমিনের নিচে আরেকটা জমিন, তার নিচে আরেকটা জমিন, 7টা জমিনের নিচে রয়েছে সিজ্জিন। কোরআনে আল্লাহ 2 আয়াত বলেছেন, ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন ওয়ামা আদরাকা মা সিজ্জিন কিতাবুম মারকুম। আছে না নাই? এখন সিজ্জিন হলো পাপিষ্ঠদের রূহ। এখানে 2 প্রকার পাপীরা থাকবে। এক হলো ইন্নাল্লাহা ইয়াখরুজুন নাস মিনান নার ইয়াদখুলুল জান্নাতা। আপনি কিছু পাপ আযাব ভোগ করে আপনি আবার আল্লাহ আপনাকে মাফ করে দিলে আপনি আযাব ভোগ করে আবার জান্নাতের মধ্যে ঢুকে যাবেন। সুবহানাল্লাহ। আপনার বাবা মারা গেছেন, যিনি দাদা মারা গেছেন, হয় আকাশের উপর ইল্লিনে আছে, আর নয় কোথায় আছে? সিজ্জিনে আছে। ইমাম ইবনে হাজার আসকালানি বলেছেন, আকীদা হলো এই দুনিয়ার কবরে, ওই সিজ্জিনের কবরে সাপ সুবল মারবে, কিন্তু দুনিয়ার কবরে তার প্রভাব পড়বে। কারণ অনেক লোককে বাঘে খেয়ে ফেলেছে, অনেক লোক সমুদ্রের পানিতে হারায় গেছে, অনেক লোক পুকুরে মাংস ছিঁড়ে খেয়ে ফেলেছে, অনেক লোককে ব্রাশ ফায়ার করে মারা হয়েছে, অনেক লোক পৃথিবী থেকে বিলীন হয়ে গেছে। তাদের আল্লাহ দেহ নিয়ে কি করবেন? এবার কোরআনে আল্লাহ বলেছেন, ওয়া ইদান নুফুসু সুমিজাত। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সিংহায় ফুৎকার লাগাবার সাথে সাথে বৃষ্টির পানিতে শাক যেমন উৎপন্ন হয়ে যায়, মানুষের দেহ আর আত্মাগুলো একত্রিত হয়ে কিয়ামতের দিন দাঁড়িয়ে যাবেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সূরা তাহার 55 নম্বর আয়াত। আমি আল্লাহ তোমাদের মাটি দিয়ে সৃষ্টি করেছি, আবার মাটিতে ফিরিয়ে নিয়ে যাব, আবার কিয়ামতের দিনে তোমাদেরকে মাটি থেকে উঠাবো। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ক্লিয়ার না ক্লিয়ার? আপনারা হয়তো বলতে পারেন যে হুজুর এইভাবে তোমরা শুনি কম, 2 পক্ষের দলিল দিয়ে আমি কথা বলাতে অভ্যস্ত। আমি যদি খালি আমারটা জানতাম বলতাম, আমি আপনারটাও জানি। আমি শিয়াদের দলিলও জানি। আমি যদি এখানে শিয়াদের বক্তব্য দেয়, একজন লোক আমাকে রদ করতে পারবে না। শিয়ারা বই লিখছে, বুখারী শরীফের 52 জন রাবি শিয়া ছিলেন, এর মধ্যে খালেদ বিন মাখলাদ। ওগুলোর জবাব রেডি করতেছে, শিয়াদের সাথে মোনাজারা হবে। কথা বুঝতে পারছেন কিনা? তো একটা বিষয় হলো কি, আপনাকে যাচাই বাছাই করে মানতে হবে। সূক্ষ্ম বিভ্রান্তি কিন্তু অনেক বড় রেজাল্ট। শুধু নবীজিকে যদি নূর বলে বিশ্বাস করেন আপত্তি নেই, কিন্তু যখনই বলবেন খালকি নূর, জাতি নূর, আল্লাহর নূরে রসুল পয়দা, তার নূরেতে জাহান পয়দা, আপনি মুশরিক হয়ে গেলেন, আপনার বউ অটো তালাক হয়ে গেল। এই ফতোয়া আবার আমি দেই নেই, দিচ্ছেন এনায়েতুল্লাহ আব্বাসী, কাফের গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। কথা বুঝতে পারছেন কিনা? এই ফতোয়া আবার আমি দিই না, আমি নিয়ে কিলটিল খাবো নাকি? আব্বাসী দিয়েছেন এই ফতোয়া। যারা এই আকীদা বলবে যে নূরকে খালকে নূর বা জাতি নূর বিশ্বাস করবে, আব্বাসী বলতে সে মুশরিক, তার বউ অটো তালাক, আর সে টাটকা জাহান্নামী। বাণীতে এনায়েতুল্লাহ আব্বাসী। কথা বুঝতে পারছেন কিনা? আমি শুধু তার কৌলটা একটু নকল করে আপনাকে শুনিয়ে দিলাম। তাহলে নবীজিকে সম্মান করি। আমাদের দাবি হলো এই, নবীজি হায়াতুন নবী বলবো, কিন্তু সেটা রুহের জগতে, বারজাখি জগতে। কোন জগতে? আমাদের আকীদা হলো এই, কবরের মধ্যে নবীজির লাশ কখনো পচবে না, অক্ষত। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটা উলামায়ে দেওবন্দের আকীদা। আহমদ রেজা খান বেরলভী ছাড়া সৈয়দ আহমেদ বেরলভী এই আকীদা পোষণ করতেন। ফুরফুরাবির আবু বকর ফুরফুরাবি এই আকীদা পোষণ করতেন, যে আকীদা আমরা পোষণ করি। আব্দুল্লাহ জাহাঙ্গীরের শ্বশুর এই আকীদা পোষণ করেন। যে আলোচনা শেষ করে দেব, খতম করে দেব না? জি, এটা তো লাস্ট। এই মনে হয় রমজানের আগে আর মাহফিল না, এরপরে প্রোগ্রাম আছে রমজানের ঈদের পরে, তারপরে সিঙ্গাপুরে আলহামদুলিল্লাহ কিছু দিনই প্রোগ্রাম আছে আমাদের। কথা বুঝতে পারছেন কিনা? তো আমি যেটা বলতে চাচ্ছি, দেখুন আমি কিন্তু না জেনে কথা বলছি না, আপনি জেনে বুঝে পড়ার চেষ্টা করুন। এত মসজিদে আগুন দিলেন, এত আমাদেরকে বকলেন, ইহুদি খ্রিস্টানদের দালাল বললেন, আপনাদের ঘর কি বন্ধ করতে পারছেন? যেই নুরুল ইসলাম অলিপুরি চিরটা জীবন আলে হাদিসকে সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত মাহফিলতে
10 থেকে 20 বছর মাহফিলে হেলিকপ্টার দিয়ে উড়ে উড়েছে, আহলে হাদিসকে এত গালি দিয়েছে, এত মন্দ করে দিয়েছে, তার ছেলেই এখন আহলে হাদিস হয়ে গেছে। কথা বুঝেন নাই? দাও এবার জন্য কিছু লোকদের মাথা খারাপ। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। জি, আহলে হাদিসের প্রতি আরেকটা যারা মানে আরেকটা দোষ কি আপনারা প্রায় সময় দিয়ে থাকেন, যে আপনারা হলেন দেহবাদী আকীদায় বিশ্বাসী। এখানে একটা আকীদা শিখিয়ে যায় আহলে হাদিসদেরও। আল্লাহ আকার না নিরাকার? জোরে বলেন, আল্লাহ আকার না নিরাকার? যারা নিরাকার বলেছেন তারা কাফের হয়ে যাবেন জেনে বুঝে বললে, আর যারা আকার বলেছেন তারাও ভণ্ড। কোনোদিন শুনেননি তো এই কথা? না, আহলে হাদিসদের বদহজম হবে, কারণ আকীদার কথা তো শুনেন না। আল্লাহ আকার এই কথাও ভ্রান্ত, আল্লাহ নিরাকার এটা তো লালনের আকীদা। কোন কার আকীদা? লালন গীতি খুলেন, ডক্টর এনায়েত করিম লালন সম্প্রদায় বাউল তত্ত্ব 24 পৃষ্ঠায় কবিতা লেখা আছে, নিরাকারের জ্যোতির্ময়ীঝে আকার সাকার হইল রসে, দিব্য জ্ঞানী হই তবে জানতে পাই ভবে মানুষ গুরুর নিষ্ঠা যার। লালনের আকীদা আল্লাহ কি? হ্যাঁ, নিরাকার। আমরা কোন মাযহাব মানেন, আপনারা কোন মাযহাব মানেন? এখানে আমি হানাফি, আমি গর্বের সাথে বলি আমি কি। এখানে আপনারা কোন মাযহাব মানেন? আবু হানিফার কিতাবের নাম কি? ফিকুল আকবর। সরা লেখছেন কে? মোল্লা আলী কারি। কত নম্বর পৃষ্ঠা? 34 নম্বর পৃষ্ঠা। আবু হানিফার আকীদাই আমার আকীদা। আবু হানিফা বলছেন তোমরা আল্লাহর হাতকে আল্লাহর মতো বলো, আল্লাহর আইনকে আল্লাহর আইনের মতো বলো।